হ্যালো এভরিওয়ান, আমি মৈত্রী আর আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হচ্ছে সানডে, আর সানডের দিনে বাড়িতে বসে খুব বোর হচ্ছিলাম, তার জন্য আমি একজনকে ফোন করলাম। সেটা একটু পরে দেখতে পাবে, একটু ভিডিওটা কন্টিনিউ করো তাহলে দেখতে পাবে। তো তারপর এই দেখো দেখিয়েই দিলাম, আমি আর সোমাকে আজকে ফোন করলাম, বললাম যে চল একটু দুজন মিলে ঘুরে আসি কোথাও। তো সোমা বললো যে এখানে খাই জাংশনে মেলা হচ্ছে, মানে সিটি সেন্টারের সামনে মেলা হচ্ছে, ফুডের মেলা, তো চল ওখানে যাব। আমি বললাম ঠিক আছে চল তাহলে যাই। তার আগেও আমরা একটা জায়গা গেছি, সেটারও মিনিব্লগ আসবে। আর তারপরে আমরা দুজনে শীতের দিনে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ কোথাও গিয়ে মানে তারপরে আবার কি বলতো, এই শীতের দিনে ঠান্ডাতে স্কুটার মধ্যে গেছি, তো ওই জন্য একটু চাটা কিন্তু ম্যান্ডেটারি, তাই একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে একদম এনার্জি গেইন করে নিলাম। তারপরে এত চিকেন আর মাটন, মানে কি বলবো, দেখে তোমাদের প্রচুর লোভ লাগছে, কিন্তু সব খেলে চলবে না। তারপরে মানে মিষ্টি দিদির সাথে দেখা হয়ে গেল। এই দিদির কথা আর কি বলবো, এত মজার একটা দিদি, মানে এত মজার একটা মানুষ। দেখো একটা মজার দিদি, উল্টো পাল্টা বলা হয়ে যাচ্ছে, তো এত মজার মানুষ কি বলবো। আমাকে দেখতে পেয়ে চলে এসছে, আবার বলছে চল এখানে নাচ করি। কি বলবো। তো যাই হোক, এরকম মজাদার মানুষ না থাকলে হয়তো জীবনটা থেমেই যাবে। এরকম মজাদার মানুষের সাথে দেখা হলে, অনেক অনেক গল্প হলে মনটা অন্যরকমই একটা হয়ে যায়। যদি কারো মন খারাপও থাকে, তাহলে এইরকম মজাদার মানুষের সাথে যদি তোমরা গল্প করো না, তাহলে কিন্তু মন এমনিই ভালো হয়ে যাবে, যেমন আমার হলো। যাই হোক, তোমাদেরকে বলি, এখানে আবার গান বাজনাও হচ্ছিল, কিন্তু আমরা তো গান শুনতে যাইনি, আমরা গিয়েছিলাম খেতে। তো আমি আর সোমা ভেবেছিলাম অনেক কিছু খাবো, কিন্তু এই কিছু সেভাবে খেতে পারিনি। আর পিঠাটা খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তারপরে আমাদের এত বড় একটা গল্পর আসর বসলো যে আমরা আর খেতেই পারলাম না। যাই হোক, কেকের ডেকোরেশনগুলো আমার কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু এত দাম বলছিল না, উফ, এত দাম দিয়ে কি কেক খাওয়া যায় বলো। চলো আমরা কি খাই দেখো। হ্যালো, আমরা চলে এসেছি খাই জাংশনে। এবার আমরা খেতে চাই যাবো। চলো হ্যালো। এত খাবারের ভিড়ে আমরা যে কি খাবো সেটাই মানে বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি আমরা ডিসিশন নিলাম আমরা র্যাপ খাবো। তো এটা কিন্তু বেশ ভালো ছিল, আমরা অর্ডার করে দিলাম। আর এটা আমাদের নিয়েছিল 155। তো বেশ ভালো, কিন্তু আমাদের মাঝখান থেকে কেটে দিয়েছিল, তো দুজন আমরা হাফ হাফ করে নিয়ে নিলাম। আর এটার ভিতরে চিকেন ছিল, চিজ ছিল, কর্ন ছিল, মেয়োনিজ ছিল, ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, মানে বুঝে গেলাম যে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে ভিতরে। তো তার জন্য তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো বলতেও পারলাম, মানে নিজে বুঝতে পেরেছি, তাই তোমাদেরকেও বলে দিলাম। আমার বেশ ভালো লেগেছে, আমি ভেবেছি একদিন এটা বাড়িতে আমি নিজেই বানাবো। তো পেয়ে গেছি খাই পাশে। চলে আসো সবাই, চলে আসো, আজ লাস্ট দিন। আর কখন আসবে? রেকমেন্ড করেছে মিষ্টির দোকান, সেখানে যাওয়া যাক। তো এভাবেই আমাদের দিনটা আজকে কাটলো, মানে বিকেলটা বলতে পারো, সন্ধ্যাবেলাটা। তো এভাবেই কাটলো। এখন ঘড়িতে ওই 8:30টার মতো বাজছে, আর এখন আমাদের কিন্তু বাড়ি ফিরতে হবে। এমনিতেই ঠান্ডার দিন, এখন একটু রাত হলে মনে হয় যেন অনেকখানি রাত হয়ে গেছে। টাটা সবাইকে বলে দিলাম। দিদির সাথে দিদির মিষ্টি মাও চলে এসেছে, দেখো দিদির মতনই একদম সে। তো ওটা নিয়ে আমাদের গল্প হচ্ছিল যে মা কত ফ্রেন্ডলি, মানে কত মানে ফ্রেন্ডলি আমাদের সাথে বিহেভিয়ার করলো। তো যাই হোক, এরকমই ভালোবাসার মানুষগুলো সারা জীবন ভালো থাকুক। তো সময় চলে গেল।